ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, ফিদ-দারকিল আসফালি মিনান নার, তাদের স্থান জান্নাতে। বলেন, সবাই বলেন কোথায়? তাদের সব জায়গা থেকে তাদেরকে নিম্ন যেটা স্থান জাহান্নামের, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করে দেবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলি, যা টুকরা মা বোনেরা এতদিন যা করেছেন সুফি বাদ দিয়ে দেন, কারণ আপনাকে বাঁচা লাগবে। আপনার 40 বছরের সংসার জীবনে স্বামী আপনার কবরে যাবে না, আপনার 20 বছরের একটা তাজা যুবক আপনার কবরে যাবে না, আপনার মেয়ে একটা যাবে না, দুনিয়ার কেউ যাবে না, কবরে একা মাত্র থাকা লাগবে। বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? তুমি রহমান, তুমি দয়াবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝে বোঝে না ওরা তোমার শান, বোঝে বোঝে না ওরা তোমার শান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জ্বেলে কাছে নিও তুলি। আহা দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি দয়াবান, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? লোক নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিয়েছিলেন একটি কারণে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, লোক নবী, তোমার বিবির প্রতি আমি বেজার। আল্লাহ নবীজি বুঝতে পারলেন, আল্লাহ তাআলা, আমিও বুঝতে পেরেছি আমার বিবিকে আমি অনেকবার বাধা দিয়েছি, কিন্তু এরপরেও আমার বিবি আমার কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাফিরিন। আপনার বিবিকে মাফ দিয়ে দেন, আপনার বিবিকে মাফ দিয়ে দেন। কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আপনি হাঁটা শুরু করেন। কোন দিকে যাবেন? আপনার সরল সঠিক পথ যেটা, সেদিকে আপনি হাঁটা শুরু করেন। আপনার বিবির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিতেছি। আল্লাহ বললেন, লূত রে, তোমার বিবিকে আমি এই কারণেই জাহান্নামে দেব। তোমার বিবির 1 নম্বর অপরাধ হলো এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা মা বোনেরা সাবধান হয়ে যান। যত স্বামীর নামে বদনাম করেছেন, শাশুড়ির নামে বদনাম করেছেন, প্রত্যেকটা ডায়েরির খাতায় লেখা আছে। বললেন কে লিখেছে? ওকে বলে দেব? বলবো কে লিখেছে? বলবো? আল্লাহ লিখেছে না?
আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, আমার ক্যামেরা বড় ধারালো, আল্লাহু আকবার বলেন। আমি যে ক্যামেরা গুলি তোমাদের কাছে রেখে দিয়েছি, কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে না? কারেন্ট চলে গেলে তো সাদা বন্ধ হয়ে যায়, এমন ক্যামেরা মনে হয় নেই? আছে? দুনিয়ার ক্যামেরার জন্য কত কষ্ট করা লাগে, কারেন্ট চলে গেলে আইপিএস চলে গেলে সাদা একেবারে শেষ। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। তাদের ঘুম নেই, খাওয়া নেই, পায়খানা নেই, প্রস্রাব নেই, দুনিয়ার সব কিছু তাদের কাছে সব হারাম করে দিয়েছি। একমাত্র তাদের কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন লেখালেখির দায়িত্ব দিয়ে দিয়েছি। কিয়ামতের মাঠে আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, একজন ব্যক্তি জান্নাতের দিকে যখন তাকাবে, তখন তার চোখের পাতাটা যখন যাবে জান্নাতের যখন দিকে তাকাবে, তখন তাদের সামনে আমলনামাগুলি ভেসে উঠবে। যত দূর পর্যন্ত তাদের চোখের নজরগুলি যাবে, তত দূর পর্যন্ত তারা জান্নাতে ঢোকার আগ মুহূর্তে যে আমলগুলি করেছে তাদের আমলনামাগুলি ভেসে উঠবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাদের চোখের সামনে যারা জাহান্নামী গুনাহ করেছে, আপনি অস্বীকার করবেন আল্লাহ আমি তো করি নাই, আল্লাহ পাক বলবেন হ্যাঁ তুমি করো নাই, এটা দেখো, এই যে আমি সিট ধরিয়ে দিয়েছি, দেখো কি। আল্লাহ পাক বলেন যত দূর চোখ যাবে খালি গুনাহ আর গুনাহ দেখবে। নাউজুবিল্লাহ বলেন।